গুড মর্নিং বন্ধুরা, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আশা করি তোমরা সবাই খুব ভালো আছো আর আমিও বেশ ভালো আছি। তো আজকের একটু সকাল সকাল উঠে গেছি। আজকের যাব ওই বাড়িতে, মানে বাপের বাড়িতে। আর আজকের হলো চৈত্র মাসের শেষ দিন। তো চৈত্র মাসটা শুরু যেহেতু বাপের বাড়ি থেকে করেছিলাম, শেষ দিনটাও ওখানে কাটানো এরকমই নিয়ম আছে। তো যেখানেই থাকো না কেন, শুরু যেখানে থাকবে সেখানে শেষটাও সেখান থেকেই করতে হবে। তো যাই হোক, আমার যা টুকটাক গোছগাছ করার সেগুলোই গোছাচ্ছি। আমার স্নান টান সব হয়ে গেছে আর রান্নাও হয়ে গেছে। তো খেয়ে দিয়েই যাবো আর কি। আর একদিন থেকেই চলে আসবো, মানে পয়লা বৈশাখের পরের দিনই চলে আসবো। তো সাহেববাবুর কিছু জিনিসপত্র নেওয়ার ছিল, যে ছোট বাচ্চাদের তো জিনিস নিতেই হবে। আর আমি নিজের জিনিস বলতে কিছুই নিয়ে যাই না, দু একটা খুব দরকারি ছাড়া, নাইটি বা এইসব। তো চলো গোছগাছটা করে নেওয়া যাক। আর এমনিতেও অনেক তাড়া আছে। ওই বললাম যে পলাশবাবু আমাকে নামিয়ে দিয়ে তারপরে যাই। আর একা যেতে চাইলে এখন আমার হেঁটে হেঁটে যেতে হবে। তো এতটা হাঁটার রিস্ক আমি নিই না, কারণ প্রচণ্ড কষ্ট হয়। আর আমাদের হাঁটার অভ্যেসও নেই। তো সাইকেল হলে তাও ঠিক আছে, কিন্তু হেঁটে যাওয়ার কথা মাথায় আসলেই তো মাথা এমনিই খারাপ হয়ে যায়। আর তার উপরে এই সাহেববাবুকে নিয়ে কোনোভাবেই সম্ভব না। তো যাই হোক, সাহেববাবুর গরমে জামাকাপড়গুলোই বের করছি আর কি। শীতের জামাকাপড় তো সব উঠেই গেছে। আর দেখো সাহেববাবুর বাবা আমার ভিডিও করে দিচ্ছে, তো করতেই চাই না। তো বন্ধুরা, টুকটাক যা গোছগাছ করা হয়ে গেছে, মানে কয়েকটা জিনিস আর কি সাহেববাবুর। আমার তো কিছু নিয়েই যাই না। তো যাই হোক, আর এখন ভাতও খেয়ে নিলাম, কারণ কালকের উপোস করেছিলাম, প্রচণ্ড খিদে পাচ্ছিল। আর খিদে আমি একদমই সহ্য করতে পারি না, তো ওই জন্য খেয়ে নিলাম। আর চলো রেডি হয়ে যাই, পলাশের তাড়া আছে। তো জানোই যে আমাকে ওখানে দিয়ে তারপর কাজ যাবে। তো চলো রেডি হয়ে নিই, চলো। দেখো রেডি হয়ে গেছি। আর এই জামাটা বাইরে ছিল, তো এই জামাটা পরে চৈত্র সেলে কেনাকাটা করতে গেছিলাম, তো এই জামাটাই পরে নিয়েছি আবার। তো চলো যাওয়া যাক। আর দেখো সেদিন যে লিপস্টিকটা কিনেছিলাম সেই লিপস্টিকটা পরেছি, তো ভালো লাগছে না? বেশ ভালো। আমি মানে দোকানে বুঝতে পারি না কোনটা নেব কোনটা নেব না, যাও একটা নিয়ে নিই, বাড়িতে এসে আর পছন্দ হয় না, এরকম ব্যাপার। তো চলো যাওয়া যাক, পলাশের আবার দেরি হয়ে যাচ্ছে। আর এই হলো আমার পুডলি। বাবু স্নান টান সব করা হয়ে গেছে। আমার মা দেখো রান্না করছে, এখন ডাঁটা কাটছে। কি রান্না করবে পরে খাওয়ার সময় বলবো। আর একজন ম্যাডাম জি কি করছে দেখি। এখন চান করেছি, তারপর চান করে বেরিয়েছি। আমি সারপ্রাইজ পেয়ে গেছি, দিদি এসেছে না বলে। না বলে দিদির তো খোঁজও নিস না বাবা। এলো হয়ে থাকিস। দেখেছিস ম্যাটটা মারলো, দেখে দেখ, শিখে নে ওর কাছ থেকে। কি বাবু মাসির সাথে খাচ্ছ? আমাকে খাইয়ে দাও। খেয়ে নিয়েছে আমাকে খাইয়ে দিয়েছে, তুমি লেট হয়ে গেছো। বলে দাও। লো 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 খাও। কিট্টু মাসির সঙ্গে গল্প করছে। কিট্টু মাসিকে একটু টাটা করে দাও, টাটা করে দাও। তো মার রান্না বান্না সব কমপ্লিট হয়ে গেছে। তো আজকের মা রান্না করেছে শাক ভাজা আর শুক্তো। তো শুক্তো তো এই গরমকালের ফেভারিট, আমার ফেভারিট। তো যাই হোক, সাহেববাবু দেখো এখানে ঘুমিয়ে গেছে। তো ওকে স্নান টান করিয়ে এনেছিলাম, আর কেউ ওর বাবার পাতে 2-4টে ভাতও খেয়েছে। তো এখন ওকে তুলবো না, যতক্ষণ ঘুমাতে চাইছে ঘুমিয়ে যাক, আমিও ওর সাথে শুয়ে পড়বো। আর একজন দেখো, ও ফোন ঘাঁটতে পারি সত্যি। ওকে যদি মানে অন্য গ্রহতেও রেখে দেওয়া যায় আর ফোন নিয়ে, তাহলে ওর মনে হয় বুঝতেই পারবে না যে কখন দিন হচ্ছে কখন রাত হচ্ছে, তাই তো? তো যাই হোক, বাইরে রোদটা প্রচন্ড পড়েছে, কিন্তু ভিতরে গরমটা অতটা নয়। ঠান্ডা ছিল, তুমি এসেছো গরম নিয়ে এসেছো। হ্যাঁ আজকের থেকে গরম লাগছে কিন্তু। আর তার মধ্যে আমি আবার সাহেববাবুর জলের বোতলও ভুলে গেছি।
দেখেছো, মাও বলছে আর বোনও বলছে যে আমি আসতে নাকি সাথে করে গরমটা নিয়ে এসেছি। দুদিন ঠান্ডা ছিল তো কি আর বলবো, ঘাড়ের ব্যথাটা আজকে একটু কমেছে। মামিও বলে দুদিন ঠান্ডা ছিল তো, আজকে যেদিন এসেছে তো গরম হয়ে গেছে। তুই তো কখন খেয়েছিস বল? এখানে কি হচ্ছে? আলু পেঁপে মাখা হচ্ছে। বাবু চলে আয়, চল ঘরের দিকে লক্ষ্য দে। চলো, তোমার আসন কোনটা? এইদিকে বসবি, এইদিকে তাহলে আমার আসন কই? এইদিকে বসবি, অসুবিধা নেই। তো দেখো আমরা খেতে বসে গেছি, আর একটা ঘটনা ঘটে গেছে। সাহেববাবু আমার কোলের মধ্যে হিসু করে দিয়ে চলে গেছে। তো খেতে বসে গেছি, এখন তো আর উঠে যেতে পারি না, বাচ্চা মানুষ হিসু করেছে তা, আর আমি তো মা, আমাকে সবই সহ্য করে নিতে হবে। তো যাই হোক, আমার কাছে হিসু করে ওর দিদুনের কাছে চলে গেছে দেখো, আর একদমই খেতে চাইছে না। আমরা আগে খেয়ে নেবো, তারপরেই ওকে খাওয়াবো। দাঁড়ালে তাই মুখ ধোয়াবে না। তো সামনের মামিদের বাড়ি থেকে নিয়ে এসেছে শুকনো নারকেল। এটা অনেক দিন পরেই খাচ্ছি। আমাদের দেশ বাড়ির দিকে এই নারকেলের প্রচলন খুব, মানে ওখানে পুজো হোক যাই হোক, এই নারকেলটাই বেশি দরকারে লাগে। তো অনেক দিন পরে খাচ্ছি, আর শুকনো নারকেলটা খেতেও বেশ ভালো লাগে, মিষ্টি মিষ্টি ভাবটা বেশি লাগে তো, আর তেল তেল মতো হয়ে যায়, খুবই ভালো লাগে। তো যাই হোক, সেটাই আর কি খাচ্ছি। আর বাড়িতে গেছিলাম ভাই আর বোনকে দেওয়ার জন্য, তো ওদেরকে দিয়ে আবার আমি আসছি। আর সাহেববাবুকে খাওয়ানোও হয়ে গেছে দেখো, ও মার সাথে বসে মানে ইয়ে করে করে খেলা করছে, আর ফুল নিয়ে দেখো কিরকম সুড়সুড়ি দিচ্ছে। তো এটাইও শিখেছে। আর দেখো বন্ধুরা, এখন বাজে 3টে, আর আমরা রেডি হয়ে গেছি। যাচ্ছি কোথায় বলো তো? মায়ের একটা খুব শখের জিনিস, অনেক দিন ধরে মার নেওয়ার জিনিস ইচ্ছে ছিল, তো সময় সুযোগ হয়ে ওঠেনি আর কি, সেই জিনিসটাই আনতে যাচ্ছি। তো দেখাচ্ছি কোথায় যাচ্ছি, মানে কি জিনিসটা আনতে যাচ্ছি সেটা তোমরা লাস্ট পর্যন্ত দেখলেই বুঝতে পারবে। আর আমি আর ভাই বেরিয়ে গেছি দেখো। মারও যাওয়ার ইচ্ছা ছিল, কিন্তু গরমের মধ্যে তো সাহেববাবুকে নিয়ে যাওয়াটা ঠিক হবে না। তো গরমের মধ্যে ওর শরীরটা ঠিক থাকে না আর কি, তো ওই জন্য এই গরম এলেই চিন্তা। আর আমাদের সাথে দেখো রাখিও জয়েন করে নিয়েছে। আমরা এসেছি বারুইপুরে সেই জিনিসটা কিনতে। তো মা এলে খুবই ভালো হতো। মার যেহেতু শখের জিনিস, অনেক অনেক দিনের কি বলবো ইচ্ছে একটা পূরণ হচ্ছে। তো মার এখানে মাকে খুব মিস করছিলাম, কিন্তু ওই বললাম সাহেববাবুর জন্যই মাকে আর আনেনি। আর দেখো আমরা প্রথমে এই দোকানটাতেই চলে এসেছি। তো যে জিনিসটা কিনতে এসেছিলাম ওটা পছন্দ হয়নি, কিন্তু আমি সাহেববাবুর বাবার জন্য মানে পলাশবাবুর জন্য এখানে চলে এসেছি। তো ওর একটা হাড়ের চেন কেটে গেছিলো, ওটা আর কি চেঞ্জ করার জন্য, কিন্তু নিয়ে নিলাম অ্যানিভার্সারির গিফট। সেটা তো তোমরা অন্য ভিডিওতে দেখতেই পাবে কি গিফট নিলাম। আর দেখো চলে এসেছি। হ্যাঁ, এখানে মানে এত গরমের মধ্যে প্রতি বছরই মা বলে ফ্রিজ নেব ফ্রিজ নেব, আর গরমের জন্য নয়, মা ফ্রিজ নেওয়ার খুব ইচ্ছা অনেক দিন ধরে। তবে হ্যাঁ, আমি নিজে তো কিছু করি না, হয়তো করলে কোনো দিন মায়ের এই ইচ্ছেগুলো পূরণ করে দিতাম। তো ছোটো ছোটো ইচ্ছেগুলো আমাদের মধ্যবিত্ত ঘরে অনেক ভ্যালু রাখে। আর দেখো কোন ফ্রিজটা নিয়েছি বলো তো? হ্যাঁ, ওই মেরুন কালারের ফ্রিজটাই নিয়েছি, কারণ ব্লু কালারের ফ্রিজটা এখন দেখি প্রায় ঘরে ঘরেই আছে। তো দেখো খুবই, আর এখানে জিনিসপত্রগুলো অনেক অনেক ভালো ছিল। আর হ্যাঁ, এই প্রথম আমাদের বাড়িতে ফ্রিজ আসবে, তাই আলাদাই একটা আনন্দ কাজ করছে। আর আমরা তিনজন দেখো বেরিয়ে গেছি, কিন্তু ডেলিভারি করবে 2 দিন পরে। তো আমি তো ততদিন শ্বশুরবাড়ি চলে যাব, এই সামনাসামনি দেখা হলো না আর কি, যখন নিয়ে আসবে। তো যাই হোক, আমরা এখান থেকে দেখো ফুচকা নিয়ে নিয়েছি, তারপর লস্যি খেয়ে নিয়েছি, তারপর বাড়ি চলে গেছি।